বরিশালের খবর জানাতে সহকর্মী সালে টিটু আমাদের সাথে যুক্ত হচ্ছেন। টিটু, দ্বিতীয় দিনে বরিশালের যেই বর্জ্য অপসারণের যে পরিস্থিতি সেটি কেমন দেখছেন? আর নির্ধারিত সময়ের আগে আমরা দেখেছি কালকে বর্জ্য অপসারণ করা হয়েছে, আজকেও কি সেটি হচ্ছে কিনা জানতে চাই। সকাল থেকে কিন্তু আমরা বিভিন্ন বরিশাল নগরী বিভিন্ন সড়ক পরিদর্শন করেছি, বিভিন্ন সড়কে গিয়ে ঘোরাফেরা করে দেখেছি যে আসলে বিসিসি যে দাবিটা করেছে সেটা সত্য কিনা। আসলে প্রমাণ পাওয়া গেছে আসলে সেটা সত্যিই ছিল। বিভিন্ন ওয়ার্ডের বাসীর সাথে পরিদর্শন করেছি, বিভিন্ন সড়কে গিয়ে ঘোরাফেরা করে দেখেছি যে আসলে বিসিসি যে দাবিটা করেছে সেটা সত্য কিনা। আসলে প্রমাণ পাওয়া গেছে আসলে সেটা সত্যিই ছিল। বিভিন্ন ওয়ার্ডের বাসীর সাথে আমরা কথা বলেছি, তারাও জানিয়েছেন গতকাল সন্ধ্যার মধ্যে তাদের বজ্র অপসারণ করেছে সিটি কর্পোরেশন। এই জন্য তারা সিটি মেয়রকে ধন্যবাদও জানিয়েছে। তবে এক্ষেত্রে সবচেয়ে বেশি ছিল বরিশাল সড়কে গরু জবাই দেওয়ার চেয়েও ঘরের বাড়ির খোলা জায়গায় গর্ত খুঁড়ে এবং গ্যারেজের মধ্যে কিন্তু বেশি গরু কোরবানি করা হয়েছে। 6000 mAh ব্যাটারির one and only Power Master Next G N73। এই কারণেই কিন্তু সড়কের উপর তেমন প্রেশার পড়েনি, আর তাদের বজ্র অপসারণ করতে খুব দ্রুত সময়ের মধ্যে বজ্র অপসারণ করা তাদের পক্ষে সম্ভব হয়েছে। আমার সাথে একাধিক কাউন্সিলরের সাথে কথা হয়েছে, তারা জানিয়েছেন মেয়রের কঠোরতা ছিল যে কেউ ওয়ার্ডে কোনো অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সেক্ষেত্রে প্রতিটি ওয়ার্ডে আমাদের এখানে 58 বর্গ কিলোমিটার বরিশাল নগরী, সেই নগরীতে 30টি ওয়ার্ড রয়েছে, 30টি ওয়ার্ডের 40 জন কাউন্সিলর রয়েছে। প্রতিটি কাউন্সিলর কিন্তু সজাগ ছিলেন। তারা যেসব জায়গায় এই ধরনের বজ্র হয়েছে সেসব জায়গায় তারা গার্বেজ যে ব্যাগ ছিল সেই ব্যাগ সরবরাহ করেছে, সেখান থেকে তারা ব্যাগে ভরে বজ্রগুলো সামনে রেখেছে এবং বিসিসির গাড়ি গিয়ে সেই বজ্রগুলো তুলে এনে ডাম্পিং স্থানে ফেলেছে। এভাবে কিন্তু প্রতিটা সড়ক, এছাড়া যেসব সড়কে গরু জবাই করা হয়েছিল সেসব সড়কে তারা পরিষ্কার করেছে, ময়লাগুলো পরিষ্কার করেছে এবং ব্লিচিং পাউডার যে ছিল সেই ব্লিচিং পাউডার দিয়ে তারা পরিষ্কার করে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিয়েছে। যতটুকু করা দরকার ছিল তারা সিটি মেয়রের নির্ধারিত সময় ছিল 6 ঘন্টা, সেখানে 5.5 ঘন্টার মধ্যেই কিন্তু এই বজ্র অপসারণ। সালে টিটু, আপনাকে ধন্যবাদ। শুনলাম আপনার কাছ থেকে বরিশালের বর্জ্য অপসারণের খবরাখবর।